Hello, Assalamualaikum. আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ ডিফল্ট টেক্সট স্টাইল ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ডিফল্ট টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারি। তো এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করে জিমেলে ঢুকতে পারবো। তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, মানে সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, তারপর আমরা সিওএল সেটিংসে আসি। আসার পর আজকে বলছি তোমাদের সাথে এই যে বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও এই যে উপরে এই সব বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আলাদা আলাদা তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের দেখো আমাদের ডিফল্ট টেক্সট স্টাইল, এর মধ্যে আমাদের ডিফল্ট টেক্সট স্টাইলস এর মধ্যে আমার এখানে কিন্তু এই দেখো টেক্সট স্টাইল কিন্তু এখন কোনো টেক্সট স্টাইল দেওয়া নাই। এখন যদি আমি এই যে কম্পোজের মধ্যে আসি, আমরা এই যে আমাদের তারপর 2 এর মধ্যে তারপর সাবজেক্ট এগুলো লেখার পর আমি যখন এখানে কোনো লেখা লিখতে যাই, এ দেখো আমি লিখি, এ দেখো আমাদের কিন্তু কোনো স্টাইল নেই লেখার, মানে স্বাভাবিক যে আমরা লিখি এরকম লেখা। কিন্তু আমি যদি এই যে এখানে আমরা এই যে ডিফল্ট টেক্সট স্টাইল দিতে চাই, যে আমরা এমন টেক্সট স্টাইল দিব এভাবে এরকম হবে, তো সেগুলো তোমরা চাইলে দিতে পারো। আমি ধরো এই যে আমরা এই লেখার আমরা এটা হচ্ছে কি ফন্ট আমরা এটা দিলাম, তারপর আমরা এটা কি, এটা হচ্ছে লেখার যে ইটা ফন্টের সাইজটা, তাই আমি এটার উপর মাউস পয়েন্টার রাখলে যে সাইজ লেখার সাইজটা আমি এখান থেকে দিতে পারি। আমি ধরো লেখার সাইজ লার্জ দিলাম, দেওয়ার পরে টেক্সটের কালার, আমার যেই লেখাটা টেক্সটটা যেটা আছে এটার কালার কিরকম থাকবে, আমি ধরে এরকম ব্লু কালার দিলাম। এগুলো আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি নিচ দিকে আসার পর আমরা এই যে আমাদের যখন আমি এই নিচে আসবো, আসার পর এই যে আমাদের সেভ চেঞ্জ অপশন দেওয়া আছে, আমি যদি এই সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমি কম্পোজের মধ্যে আসি, এখন এগুলো টু সাবজেক্ট এগুলো দেওয়ার পর যখন আমি এখানে লিখতে যাব, এখানে এগুলো দেওয়ার পর এর নিচে আমরা লিখতে গেলে কিন্তু আমাদের এখানে ওই যে আমরা যেভাবে টেক্সট আমরা সেট করে দিয়েছি সেভাবে এখানে আসবে। যেমন আমি এখানে লিখলাম, এখান থেকে আমি ব্যাসের আমি ধরে এখানে দেখলাম, ব্যাস এই যে লেখার পর কিন্তু আমাদের ধরে এরকম ভাবে চলে আসছে এই লেখাটা। ব্যাস এখন কিন্তু আমাদের কিন্তু আগের মতো স্বাভাবিকভাবে সেরকম লেখা আসে নাই, এরকম আসছে। এখন সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে, কিন্তু লেখাটা আমাদের এরকম আসছে কেন? কারণ ওই যে আমরা ওই জায়গায় সেট করে দিছি। এখন আমি যদি আবার আমরা এখানে আমি এদিকে আসি, সিওএল সেটিংসে আসি, এখন যদি আমরা আবার এটা উঠে দেই, উঠানোর জন্য আমি চাইলে এগুলো যে আবার আগের মতো করে দিতে পারি। তাছাড়া এই যে আমি একদম তাড়াতাড়ি উঠানোর জন্য রিমুভ ফরম্যাটিং দিলে আবার আগের মতো এদের ফরম্যাটিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন নিচ দিকে আসার পর আমি যদি এই যে আমরা সেভ চেঞ্জ দেই, সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমি যদি কম্পোজের মধ্যে আসি, তারপরে যে টু সাবজেক্ট এগুলো লেখার পর যখন আমরা এখানে লিখতে যাবো, দেখো আবার কিন্তু আগের মতো লেখা চলে আসছে। তারপর সেন্ড দিলে সেন্ড হবে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। বেশ বিষয়টা দেখা পড়তে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আমাদের ডিফল্ট টেক্সট স্টাইলটা চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।